মনে করি এখানে কিছু কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। এই কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে W গ্রাম। এর আণবিক ভর হচ্ছে M। আণবিক ভরকে আমরা জানি গ্রামে প্রকাশ করলে যা হয় তাই হচ্ছে 1 মোল। তাহলে আমরা বলতে পারি M গ্রাম পদার্থ সমান হচ্ছে 1 মোল পদার্থ। তাহলে 1 গ্রাম পদার্থ সমান হচ্ছে 1/m মোল। এখানে এর ভর হচ্ছে W গ্রাম, তাহলে W গ্রাম পদার্থ সমান হচ্ছে 1/m উপরে ইন্টু W। তাহলে এটি হচ্ছে মল সংখ্যা। তো মল সংখ্যাকে যদি আমরা n দ্বারা প্রকাশ করি তাহলে n = W/m। তাহলে সূত্রটি দাঁড়ালো মল সংখ্যা n = W/m। অর্থাৎ পদার্থের ভর এবং আণবিক ভর জানা থাকলে আমরা মল সংখ্যা বের করতে পারি। আমরা পাঠ্যপুস্তক লক্ষ্য করি, এখানে মল সংখ্যা n = বের করেছি W/m। আমরা অপর দিকে লক্ষ্য করি, আয়তনের সাথে সম্পর্কিত করলে হবে, মনে করি এখানে 1 মোল গ্যাস রয়েছে এবং এটি প্রমাণ অবস্থায় আছে। প্রমাণ অবস্থায় এর আয়তন হচ্ছে আমরা জানি 22.4 লিটার। এর আয়তন হচ্ছে 22.4 লিটার। V = 22.4 লিটার প্রমাণ অবস্থায়। এখন কোনো গ্যাসের আয়তন যদি হয়, এই গ্যাসটার আয়তন হচ্ছে V, তাহলে তার মল সংখ্যা কত হবে? আমরা এখান থেকে সূত্রর অবতারণা করতে পারি। আমরা বলতে পারি মল সংখ্যা যদি হয় n, এখানে মল সংখ্যা যদি হয় n, তাহলে আমরা বলতে পারি 22.4 লিটার সমান হচ্ছে 1 মোল। তাহলে 1 লিটার সমান হবে 1/22.4 মোল। এখন তার ভি আয়তনের মধ্যে কত মোল পদার্থ আছে আমরা জানতে চাই। তাহলে ভি আয়তন ভি লিটারের মধ্যে হবে V/22.4। তাহলে এটি আরেকটি সূত্র হয়ে দাঁড়াইল। এটি হচ্ছে মল সংখ্যা V/22.4। এটি হচ্ছে মল সংখ্যা ভি আয়তনের। তাহলে আমরা আরেকটি সূত্র পেলাম, সেটি হচ্ছে মল সংখ্যা n = V/22.4। আমরা আরও একটি সূত্র জানার চেষ্টা করি। মনে করি একটি গ্যাসের এখানে n মোল আছে, এখানে অণুর সংখ্যা হচ্ছে N। কতটি অণু আছে জানা নেই, N। আমরা ধরে নিচ্ছি মল সংখ্যা হচ্ছে n মোল। এই গ্যাসীয় পদার্থের অণু সংখ্যা হচ্ছে N, মল সংখ্যা হচ্ছে n। আমরা 1 মোলের ক্ষেত্রে চিন্তা করি। 1 মোল গ্যাসীয় পদার্থে এখানে অণুর সংখ্যা হবে 6.023 × 10⁻23। এতটি অণু আছে। তাহলে আমরা বলতে পারি
6.023 into 10 to the power 23 এতটি অণু আছে 1 মোল পদার্থে। 1 মোল পদার্থে তাহলে একটি অণু থাকবে 1/6.023 into 10 to the power 23টি মলে। তাহলে n সংখ্যক অণু থাকবে কত মলে? 1 ইন্টু উপরে n গুণ হবে ক্যাপিটাল N 6.023 into 10 to the power 23 মলে। এ হচ্ছে মল সংখ্যা। মল সংখ্যাকে যদি আমরা n দ্বারা প্রকাশ করি তাহলে n equal to স্মল n equal to এত। এটি হচ্ছে আরেকটি সূত্র। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পাঠ্যপুস্তক লক্ষ্য করি, আমরা আরেকটি সূত্র পেলাম, সেটি হচ্ছে n equal to ক্যাপিটাল N divided by 6.023 into 10 to the power 23। এটি হচ্ছে আরেকটি পদ্ধতিতে মল সংখ্যা নির্ণয়ের সূত্র। এই সূত্রগুলিকে ব্যবহার করে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। আমরা সব সূত্রকে, এই 3টি সূত্রকে আমরা যদি এক কাতারে নিয়ে এসে দাঁড়া করাই তাহলে হবে n equal to W by capital M equal to V divided by 22.4 equal to capital N divided by 6.023 into 10 to the power 23।